কিন্তু আমার মালিকের একজন মালিক আছে, সে তো দেখতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও রাখাল, তোমার মতো রাখাল যদি এই দেশের মধ্যে যদি বসবাস করে, তাহলে আশা করা যায় মালিকের একটি বকরিও হারাবে না, মালিকের বকরির দুধও কোথাও যাইবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের জন্য দোয়া করলেন, বললেন, রাখাল, তুমি আমাকে চিনো নাকি? রাখাল বলতেছে, আমি তো আপনাকে চিনি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দেশের যে রাষ্ট্রপ্রধান আছে, রাষ্ট্রপ্রধানের নাম জানো নাকি? রাখাল বলতেছে, জানি। রাষ্ট্রপ্রধানের নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বলেন, আমি সেই রাষ্ট্রপ্রধান। আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম তোমার মধ্যে আল্লাহর ভয় কতটুকু আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার শাসনামলে আরেকবার রাতের অন্ধকারে, গভীর রাত্রে তার দেশের লোকজনদের খবর নেওয়ার জন্য ঘর থেকে নিজেই বের হয়েছেন। এমন একটা জায়গায়, এমন একটা গলি দিয়ে যাইতেছেন, ঘরের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, ও মা, ওই যে ওখানে দুধ আছে, দুধের মধ্যে তুমি পানি মিশিয়ে দাও। দুধের মধ্যে যদি পানি মিশিয়ে দাও, আমরা বেশি দুধের দাম পাবো, আমাদের দুধ অনেক হবে, আমাদের টাকার প্রয়োজন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যাইতেছেন, আর এই কথাগুলো ঘরের ভিতর থেকে বাইরে যখন আসতেছে কানের মধ্যে শুনতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাবার পরে আবার আওয়াজ শুনতেছেন, ওই যে দুধ রাখা আছে, যাও। ওই ঘরের মধ্যে একটা কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তানকে ডাক দিয়ে বলতেছে, বেটি যাও, ওই যে অমুক জায়গায় দুধ রাখা আছে, আগামীকালকে দুধগুলো বিক্রি করব, তুমি রাতের মধ্যে ওই দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও, তাহলে দুধের ওজন বেশি হবে, দুধও বেশি হয়ে যাবে। এই কথাগুলো যখন ঘর থেকে আওয়াজ বের হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আসতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থর মেরে দাঁড়িয়ে গেলেন আর চিন্তা করতেছেন, দেখি শেষ পর্যন্ত কি হয়। ওই কন্যা সন্তান তার মাকে ডাক দিয়ে বলে, ও মা, দুনিয়ার সামান্য লাভের কারণে আপনি দুধের মধ্যে পানি মিশিয়ে দুধ বিক্রি করতে চাচ্ছেন, কিন্তু আপনি কি জানেন যে আমাদের রাষ্ট্রপ্রধান যদি জানতে পারে, আমাদের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যদি জানতে পারে, আমাদের গর্দান থাকবে না। তার মা বলে, এত গভীর রাত্রে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দেখার শক্তি নাই, তুমি দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। এইবার ওই কন্যা সন্তান মাকে ডাকতে বলে, মা, আপনি হয়তো বলতেছেন যে আমাদের খলিফাতুল মুসলিমিন ওমর দেখতেছে না, কিন্তু তুমি কি জানো খলিফাতুল মুসলিমিন ওমরের একজন বাদশা আছে, ওই বাদশা গভীর রাত্রে কেন, দিনেও দেখে, রাতেও দেখে, গর্তের মধ্যেও দেখে, গর্তের বাইরেও দেখে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে ওখান থেকে রাস্তা অতিক্রম করে চলে গেছে। সকাল হয়ে গেল। সকাল হবার পরে তার রাজদরবার থেকে একজন লোককে পাঠিয়ে দিল, যাও, ওই বাড়ির মধ্যে যে কন্যা সন্তান আছে, কন্যা সন্তান সহ ওই বাড়ির পরিবার লোকদেরকে তোমরা ডাকো। সকালবেলা আসিয়া ওই বাড়ির শিকলের মধ্যে নখ দিয়ে বলা হলো, বাড়িতে কেউ আছে নাকি, বের হও, তোমাদেরকে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে পাঠিয়েছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাদের পরিবারের লোকদের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, যে মনে হয় আমরা রাত্রে যে কথাগুলো বলতেছিলাম, এই কথাগুলো নিশ্চয়ই তাদের কানের মধ্যে চলে গেছে। খলিফাতুল মুসলিমিন আজকে আমাদের কারো গর্দান রাখবে না, এই ভয়ে